because we are not able to get her online. Yes, please, Spanish TV. Yes, AP. Yes. আজ বুধবার 5ই আগস্ট 2026 দিল্লিতে এখন ঘড়িতে বেজেছে রাত 8টা। কয়েক মিনিট আগে এখানে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেষ হলো শেখ হাসিনার, যিনি ঠিক আজকের তারিখে 2 বছর আগে ভারতে এসে নেমেছিলেন, তার প্রথম লাইভ প্রেস ইন্টারাকশন। পুরোদস্তুর সংবাদ সম্মেলন হয়তো এটাকে বলা যাবে না, কারণ আমরা শেখ হাসিনার কোনো ছবি দেখতে পাইনি, ভিডিওতে নয়, তিনি তার অডিও শুনতে পেয়েছি। কিন্তু এই প্রথমবারের মতো লাইভ, কোনো লিখিত ইমেল সাক্ষাৎকার নয় বা কোনো টেলিফোন সাক্ষাৎকার নয়, তিনি সরাসরি একঝাঁক সাংবাদিকের সামনে এলেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করলেন। ওই একই সাংবাদিক সম্মেলনে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যোগ দিয়েছিলেন আমেরিকা থেকে, ছিলেন আওয়ামী লীগের অন্য নেতারাও, এবং দিল্লিতে এই বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তিনি তার নিজের বক্তব্য এই প্রথমবারের মতো গত 2 বছরের মধ্যে তুলে ধরলেন। যথারীতি এই প্রশ্ন উঠেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট 2024 যে হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ রয়েছে সেই ব্যাপারে তিনি অনুতপ্ত কিনা, তিনি এইটার জন্য অনুশোচনা প্রকাশ করবেন কিনা, দুঃখ বা ক্ষমা প্রকাশ করবেন কিনা। এই প্রশ্নের উত্তরে তিনি বলটা ঠেলে দিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কোর্টে, এবং সজীব ওয়াজেদ জয় তার উত্তরে বলেছেন, মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ইন্ডেমনিটি বা রক্ষা কবচ দিয়েছে হত্যাকারীদের, তাতে এটা বলাই যেতে পারে যে বাংলাদেশে একটা হত্যাকাণ্ড রক্ষা কবচ পেলে অন্যটারও সেটা পাওয়া উচিত। তারা ঘুরিয়ে বলতে চেয়েছেন যে বাংলাদেশে নিরাপত্তারক্ষী বা পুলিশদের হত্যাকাণ্ড যদি সেটা বৈধ হতে পারে, সেটার হত্যাকারীরা যদি সেটার জন্য আইনের রক্ষা কবচ পেতে পারেন, তাহলে অন্য হত্যাকাণ্ডগুলো সেই একই সুবিধা পাওয়ার অধিকারী, এটাই তারা দাবি করেছেন। আমাদের ইতিহাসের এক গভীর আবেগের মাস। এই মাস এখন প্রশ্ন হলো, ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে তিনি কিছুদিন আগে যে ঘোষণা করেছেন সে ব্যাপারে আজ নতুন তিনি কি বললেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেশে ফেরার কি কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়েছে, তিনি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, বলেছেন ডিসেম্বরে ফিরব। বাংলাদেশ সরকারের সঙ্গে কি ব্যাকডোর কোনো আলোচনা হচ্ছে, পর্দার আড়ালে কোনো আলোচনা হচ্ছে, তিনি সে প্রশ্নের উত্তরও এড়িয়ে গেছেন, তার ছেলেও এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তারা যেটা বলেছেন যে কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য বদ্ধপরিকর, তিনি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভারত এখানে কি কোনো ভূমিকা পালন করছে, এই প্রশ্নেরও আমরা কোনো সরাসরি উত্তর পাইনি। তারা বলেছেন যে ভারত এর আগে বাংলাদেশ যখনই বিপদে পড়েছে তারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে, এবারেও তার ব্যতিক্রম হবে না, তাদের সেই বিশ্বাস আছে। ভারত যে আতিথ্য শেখ হাসিনাকে দিয়েছে তার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন। আরেকটা জিনিস তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের এখন প্রয়োজন রিকনসিলিয়েশন, অর্থাৎ ঐক্য সংহতির পরিবেশ, এখন রাজনৈতিক বিভক্তির সময় নয়। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি ফিরলে, তিনি দেশে ফিরলে তিনি চাইবেন সমস্ত মতপথের লোককে নিয়ে, রাজনীতির লোককে নিয়ে একটা রিকনসিলিয়েশনের পরিবেশ তৈরি করতে। এবং সভায় উপস্থিত অন্য আওয়ামী লীগ নেতারাও জানিয়েছেন তারা রিভেঞ্জ বা বদলা চান না, তারা চান ঘৃণা বা রাজনৈতিক বিদ্বেষকে আশা দিয়ে প্রতিস্থাপিত করতে, আশা দিয়ে রিপ্লেস করতে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে এফসিসির সভাকক্ষে চলেছে এই লাইভ ইন্টারাকশন, যার মধ্যে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট শেখ হাসিনা অনলাইনে যুক্ত ছিলেন এই কনফারেন্সে। এবং হলে কারা ছিলেন, তারা ছিলেন মূলত দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশীয় বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, এফসিসির কর্মকর্তারা, এফসিসির প্রেসিডেন্ট এবং অন্যান্য পদাধিকারীরা, এবং ভারত সরকারের বা বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধিকে কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। তবে ভারতের সাবেক কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন হাই কমিশনার ভিনা সিকরি ছিলেন, এবং অনলাইনে যারা যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। আমরা জানি সাকিব আল হাসান আওয়ামী লীগের এমপি ছিলেন, তিনি এই মুহূর্তে খেলছেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বোতে। সেখান থেকেই তার পাঠানো একটি রেকর্ডেড অডিও বার্তা বাংলায় সেটা বাজিয়ে শোনানো হয়, কারণ তখন তিনি খেলায় ব্যস্ত ছিলেন বলে জানানো হয়েছে। পরে অবশ্য তাকে আমরা অনলাইনেও যোগ দিতে দেখেছি, কিন্তু তখন আর কোনো কথা বলতে শুনিনি। শুভজ্যোতি ঘোষ, বিবিসি নিউজ বাংলা, দিল্লি।